যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার মিলিয়ন কর্মচারী নতুন বছরের শুরুতে বেতন বৃদ্ধি পাবেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে ন্যূনতম মজুরি $12.41 থেকে বৃদ্ধি পেয়ে $12.77 হবে। এই বৃদ্ধি ভোক্তা মূল্যের সূচক অনুযায়ী 2.9%। নতুন ন্যূনতম মজুরি সমস্ত পূর্ণকালীন, আংশিককালীন এবং অস্থায়ী কর্মচারীর জন্য প্রযোজ্য, যদিও ঋতুভিত্তিক বা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে টিপস ভিত্তিক কর্মচারীর মোট আয়ও $12.77 এর সমান বা তার বেশি হতে পারে। ভার্জিনিয়া শ্রম ও শিল্প দপ্তর জানিয়েছে, এই নতুন ন্যূনতম মজুরি 1 জানুয়ারি 2027 পর্যন্ত প্রযোজ্য থাকবে এবং পরে পুনঃসমন্বয় করা হবে। এই পদক্ষেপে কর্মচারীদের সরাসরি আয় বৃদ্ধি পাবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে এবং পরিবারের জন্য খাদ্য, শিক্ষা ও অন্যান্য ব্যয় সামলাতে সহায়তা করবে। বিশ্লেষকরা বলছেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। লোকদের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ব্যবসায়িক খাতেও কিছু চাপ তৈরি হতে পারে। ভার্জিনিয়ার মতো আরও 3টি রাজ্য ন্যূনতম মজুরি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শ্রমিকদের জীবনে স্বস্তি আনবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।